সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমরা কথা বলছিলাম তোমাদের নবম দশম উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। ত্রিকোণমিতির একবার বেসিক পর্যায়ে আমরা কথা বলছিলাম। আমরা এর আগে বেশ কটি পর্ব, প্রায় 8টি পর্ব তোমাদের বেসিক ত্রিকোণমিতি বেসিকের উপরে আমরা এই পর্বগুলো আপলোড করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে পর্বগুলো দেখে নিও, তাহলে তোমাদের বেসিক নলেজ ইনক্রিজ হবে। পাশাপাশি সামনে যে তোমরা ম্যাথামেটিক্যাল সলিউশনগুলো তোমাদের করতে হবে, সেই প্রবলেমগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে। বন্ধুরা, আজ গত দুটি পর্বে আমরা কি শেষ করলাম? প্লাস থিটা কোণের এবং মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা তোমাদেরকে দেখিয়েছি। আমরা পর্যায়ক্রমে যা যা দেখব সেটা হলো, তোমরা দেখো, এই প্লাস থিটা কোণের অনুপাত আমরা দেখেছি, মাইনাস থিটা কোণের অনুপাত দেখেছি। আজকে আমরা দেখব এই পাই প্লাস টু প্লাস থিটা, পাই প্লাস টু প্লাস থিটা, তারপরে পাই মাইনাস টু, পাই প্লাস টু মাইনাস থিটা, পাই প্লাস থিটা, এগুলো পর্যায়ক্রমে আমরা দেখব। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই পাই প্লাস টু প্লাস থিটা। পাই প্লাস টু তোমরা জানো, গত পর্বে তোমাদের বলেছি আমি যে আমরা কিন্তু এখন আর 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এগুলো নিয়ে কথা বলবো না। আমাদের ভাষা হবে এখন, যদি আমরা 60 ডিগ্রি বলতে চাই তাহলে পাই বাই 6 বলবো, 60 বলতে গেলে পাই বাই 3 বলবো। যদি আমরা 30 বলতে চাই তাহলে পাই বাই 6 বলবো। যদি 45 ডিগ্রি বলতে চাই পাই বাই 4 বলবো। আর যদি 90 ডিগ্রি বলতে চাই তাহলে পাই বাই 2 বলবো। তাহলে দেখো তো, এই পাই বাই 2 প্লাস থিটা মানে কি? পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 প্লাস থিটা, আমরা মাইনাস থিটার কাজটা করি, আমরা এখানে মাইনাস থিটার কাজটা করি। আমাদের চিত্রটা হলো মাইনাস থিটার কাজ। তাহলে পাই বাই 2 মাইনাস থিটা, আর এটা আমরা প্লাস থিটা পরে করব। তাহলে দেখো, পাই বাই 2 মাইনাস থিটা মানে কি? এটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। সেই কোণকে কিন্তু আমরা কি বলি? 90 ডিগ্রি থেকে ছোট যেটা, সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে মাইনাস মানে কিছু কম। এই ওয়াই অক্ষ বরাবর যদি 90 ডিগ্রি হয়, তার থেকে কম মানে এই দিক, সেই কোণটার মান। বন্ধুরা, সেই প্ল্যান করতে গিয়ে আমরা কি করলাম? ধরো যে একটি ঘূর্ণায়মান রেখা তার আদি অবস্থান ও এক্স অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে ঘুরে কি করলো? সে এই দিকে ঘুরে সে এই এক্স, এটা মূলবিন্দু এক্স ও এই অবস্থানে এসে সে থিটা কোণ উৎপন্ন করলো। বন্ধুরা, আরেকটি রেখা তার আদি অবস্থান থেকে ঘুরতে ঘুরতে একই দিকে, কিন্তু ঘুরতে ঘুরতে সে পুরো 90 ডিগ্রি পর্যন্ত আসছে। আসার পরে এই দিক পর্যন্ত আসছে, আসার এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করার পরে আবার ঘড়ির কাঁটা যেদিক ঘুরে সেই দিকেই ঘুরে, অর্থাৎ মাইনাস থিটা কোণ উৎপন্ন করছে। এইখানে এসে, এইখানটা কি? ওয়াই ও এ প্রাইম, এইখানে এসে সে মাইনাস থিটা কোণ উৎপন্ন করছে। বন্ধুরা, আপাতত এইটুকু বোঝো। দেখো, এইটুকু বুঝলে বিষয়টা সহজ হয়ে যাবে। আমাদের এইটা ওয়াই অক্ষ, এইটা এক্স অক্ষ, আর একটা ঘূর্ণায়মান রেখা এই এক্স ও ওয়াই এই অবস্থানে এসে সে এখানে একটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ, কিন্তু এটা থিটা কোণ। আচ্ছা, আরেকটি রেখা কি করছে? একই দিকে ঘুরতে ঘুরতে 90 ডিগ্রি পর্যন্ত চলে এসে আবার ব্যাকে এসে এই ওয়াই ও এ প্রাইম এইখানে এসে মাইনাস থিটা, এই দিকগুলো তো মাইনাস থিটা কোণই হবে, এই দিকগুলো হবে প্লাস থিটা, আর এই দিকগুলো হবে মাইনাস থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই দুইটা বিন্দু থেকে, এই দুইটা রেখা থেকে আমরা একটা অংশ কেটে নেব, তবে সমান করে, আমরা সমান করে কেটে নেব। এই ওএ এবং ওএ প্রাইম থেকে যথাক্রমে ওপি এবং ও কিউ অংশ কেটে নেবে। এমনভাবে কেটে নেব যেন ওপি সমান ও কিউ হয়, অর্থাৎ এই দুই অংশ সমান করে কেটে নেব।
তাহলে অঙ্কনের সময় কিন্তু আমরা জেনে গেলাম যে এই দুইটা অংশ কিন্তু সমান। তো তোমরা স্কেল কম্পাস দিয়ে আঁকাবা, আমি হাতে আনুমানিক তোমাদের বোঝাচ্ছি, বুঝে নিও তোমরা। মনে করো এখানে দুটো বিন্দু নিলাম, সেই দুটি বিন্দু থেকে পি থেকে এক্স অক্ষের উপরে পিএম এবং কিউ থেকে এই এক্স অক্ষের উপরে আমরা কি করলাম কিউ এন, দুটি লম্ব আঁকলাম বন্ধুরা, দুটি লম্ব আঁকলাম। এখন দেখো তো আমরা অঙ্কের সময় বলেছিলাম এটা থিটা কোণ উৎপন্ন করেছিল, এটাও থিটা কোণ উৎপন্ন করেছে। তোমরা চিহ্নর কথাটা বাদই দাও, ধরো থিটা মানে 30 ডিগ্রি, একটা -30 ডিগ্রি, একটা +30 ডিগ্রি, ঠিক আছে, একটা -30, একটা +30, তো মান তো সমান, চিহ্ন আলাদা হতে পারে। তাহলে এখানে কিন্তু সেই থিটা কোণ উৎপন্ন করলো, এখানেও থিটা কোণ উৎপন্ন হলো। এখন দেখো বিষয়টা খুব মজার, যে এখানেও কিন্তু থিটা কোণ উৎপন্ন করেছে, দেখো এখানেও থিটা কোণ উৎপন্ন করেছে। কিভাবে বন্ধুরা? দেখো কিভাবে, যদি আমরা এই ও ওয়াই রেখাটাকে এখানে আমরা আঁকি, এইটা হচ্ছে ও ওয়াই, আর যদি এটা কিন্তু কিউ এন, সরি থিটা হয়ে গেছে, এটা কিউ, এইটা যদি আমি কিউ এন এখানে একটা রেখা, ওই রেখা দুটিকে আলাদা করে দেখাই, আর যদি ওই তার ছেদক হয়ে যায়, অর্থাৎ এরকম যদি তার এইটা যদি তার ওয়ে যদি তার ছেদক, ওয়ে প্রাইম যদি ছেদক হয়ে যায়, তাহলে দেখো তো দুটি রেখা যদি কোনো সমান্তরাল রেখাকে, এরকম দুটি রেখা যদি কোনো সমান্তরাল রেখাকে, একটি রেখা যদি কোনো সমান্তরাল রেখাকে ছেদ করে, তাহলে এই যে এই ছেদকের উভয় পাশের এই একান্ত কোণগুলো সমান হয় না, অর্থাৎ এই কোণ সমান এই কোণ হয় না, তাহলে এখানে এই কোণ সমান এই কোণ হবে না। তো এটা যদি থিটা কোণ হয়ে থাকে তাহলে এটাও থিটা কোণ হবে, এটা 60 হলে এটাও 60 হবে, তাহলে এটা কিন্তু আমাদের থিটা কোণ, সেই সূত্রে কিন্তু এটাও আমাদের থিটা কোণ। তাহলে তোমরা আমি আশা করছি বুঝতে পেরেছো যে এই কোণটা থিটা কি করে হলো। এই দুইটা তো আমরা থিটা আগে থেকেই জানি, যেটা থিটা কোণ উৎপন্ন করেছে, এখানেও থিটা কোণ উৎপন্ন করেছে, কিন্তু এই কোণটাকে আমরা এইভাবে দেখালাম যে এই দুটি সমান্তরাল রেখাকে যদি কোনো একটি রেখা ছেদ করে তাহলে একান্তর কোণগুলো সমান হয়, সেটা তোমরা জানো, আমি শুধু একটু দেখিয়ে দিলাম। এটা তোমরা আগে থেকেই জানো যে একান্তর কোণগুলো সমান হয়। এখন বন্ধুরা দেখো, এখন কি বিষয়টা দাঁড়ালো? বিষয় দাঁড়ালো যে এই যে একটা ত্রিভুজ এই যে দাঁড়িয়ে আছে এই দিকে, আর এই দিকে একটা ত্রিভুজ, আমরা যদি ত্রিভুজ দুটির নাম লিখি, সেই ত্রিভুজে কি কি সমান হতে পারে দেখো তো। যে এখন ত্রিভুজ হলো তোমার হলো, এটা হলো কিউ ও এন, কিউ ও এন ও ত্রিভুজ, এটা হলো পি ও এম, পি ও এম, এরা কিন্তু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে কি কি সমান পাচ্ছি আমরা দেখো তো। এই সমকোণী ত্রিভুজে আমরা কি কি সমান পাচ্ছি? একটা সমান ওপি সমান ও কিউ, অর্থাৎ এই যে এই বড় ত্রিভুজটার, এই যে এই ত্রিভুজটার খাড়া হয়ে আছে, এই ত্রিভুজটার হচ্ছে এই ও কিউ সমান এই ত্রিভুজের ওপি, অতিভুজ। আমরা লিখবো অতিভুজ, অতিভুজ ওপি সমান সমান অতিভুজ ও কিউ, এই দুটো কিন্তু সমান পাইছি, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, অতিভুজ ওপি সমান ও কিউ। এখন দেখো তো এই থিটা কোণের বিপরীত বাহু, এই থিটা আর থিটা কিন্তু সমান কোণ, তাহলে থিটা কোণের বিপরীত বাহু কোনটা? পিএম না? তাহলে আমরা লিখবো পিএম সমান সমান, দেখো তো এই থিটার বিপরীত যদি এইটা হয়, তাহলে এই থিটার বিপরীত কোনটা? বিপরীতে এই সামনে আসে ও এম, ও এন আর কি, ও এম সমান পিএম সমান হচ্ছে ও এন। তোমরা আবার একটু দেখো, এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে পিএম, আর হচ্ছে এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে ও এন, এইটা সমান হলো কিন্তু। আর কি হলো দেখো তো, আর কি হলো? না, আমরা এটা দেখব না, আমরা দেখব হলো এই দুটি ত্রিভুজের মধ্যে অতিভুজ সমান পেলাম। বন্ধুরা সরি,
কোনো সমকোণী ত্রিভুজকে তোমরা যদি সমান সর্বসম বলতে চাও তাহলে তোমাদেরকে বলতে হবে যে অতিভুজ আর যে কোনো একটা কোণ যদি তোমরা সমান প্রমাণ করতে পারো তাহলে ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবা। তাহলে আমরা কিন্তু এই অতিভুজ যখন সমান বললাম আর একটা কোণ বলবো, সে কোণ তোমরা জানো, এই থিটা কোণ। এই ত্রিভুজের এটা এই কোণ সমান এই কোণটার নাম হচ্ছে POM, কোণ POM সমান সমান এই থিটা কোণ, মানে NQO বা OQN যেভাবে বলো, OQN। আমরা কিউ কোণকে বুঝাবো, কিউ যেন মাঝখানে থাকে, সেক্ষেত্রে যেভাবে বলো সেভাবেই হবে। সুতরাং তোমরা বলতে পারো, সুতরাং এখন যে ত্রিভুজ দুটি সর্বসম সেই কথাটি বলে দিতে পারো যে সুতরাং ত্রিভুজ QON সর্বসম ত্রিভুজ POM। বন্ধুরা, এই দুটি ত্রিভুজ আমরা কি করলাম? সর্বসম প্রমাণ করলাম। সর্বসম প্রমাণ করার অর্থটা কি? এই ত্রিভুজের সিমিলার বাহুগুলো সমান হবে, এই ত্রিভুজের সিমিলার বাহুগুলো সমান হবে। দেখো, সুতরাং কি কি আমরা সমান পাবো দেখো তো। আমরা একটা OP সমান OQ, এটা তো পেয়েই আছি। তারপরে আমরা পেলাম হলো এই দেখো, এই থিটা কোণের বিপরীত বাহু ON, এই থিটা কোণের বিপরীত বাহু এই যে এইটুকু ON, এই থিটা কোণের বিপরীত বাহু ON, এই থিটা কোণের, সেইটা লেখো যে ON সমান কি হয় দেখো তো, এই থিটা কোণের বিপরীত বাহু এই যে এই দিকে, এই থিটা কোণের বিপরীত বাহু হলো এইদিকে, মানে PM। তাহলে PM আমরা লিখতে পারি, দেখছো। আর হলো তাহলে অতিভুজ গেল আর এই বাহু গেল, তাহলে থাকলো কি, এই ত্রিভুজের ক্ষেত্রে থাকলো এই পুরো বাহুটা, এই ত্রিভুজের ক্ষেত্রে থাকলো হচ্ছে এই পুরো বাহুটা, তার মান হচ্ছে, নাম হচ্ছে OM। সেই OM সমান কি হবে দেখো তো, OM সমান এর কোন বাহু দেখো তো, এটা হচ্ছে থিটা সংলগ্ন বাহু, অতিভুজ ছাড়া থিটা সংলগ্ন যেটা বাহু, তাহলে ওই ত্রিভুজেরও অতিভুজ ছাড়া থিটা সংলগ্ন বাহু, এইটা হচ্ছে অতিভুজ। আর তাহলে থিটা সংলগ্ন বাহু হচ্ছে QN, তাহলে আমরা লিখতে পারবো যে OM সমান QN। বন্ধুরা, ঝামেলা শেষ, বিশ্বাস করো এখন ইজি। শুধু এই কাজটুকু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। আমি এতক্ষণ যে কাজগুলো করলাম সেই কাজগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। যদি একবার বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবার দেখো, আস্তে আস্তে দেখো। এইটুকু যদি মনে নিতে পারো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের বাকি যে কাজ, অর্থাৎ এই পাই মাইনাস π/2 মাইনাস থিটা কোণের অনুপাত বের করা, এটা খুব সহজ হয়ে যাবে। তার আগে চলো আমরা কোণটাকে চিনে যাই। চলো তো, এই পুরোটুকু তো π/2 ছিল, দেখো এই পুরোটুকু সমকোণ মানে π/2, তার মধ্যে যদি এই থিটাটা বাদ দাও তাহলে এই কোণটুকু কিন্তু আসে হচ্ছে তোমার হলো π/2 মাইনাস থিটা। আমরা এই কোণ নিয়ে কাজ করবো এখন, এই যে π/2 মাইনাস থিটা। তো তোমরা এই কোণটুকু দেখতে পাচ্ছ, এই যে লাল করে আমি দেখলাম, এই কোণ নিয়ে আমরা কাজ করব। এখন চলো যদি আমরা কাজ করি যে এই কোণের বিভিন্ন অনুপাত, সাইন, কস, ট্যান, তারপরে হচ্ছে কট, এগুলো কি আসতে পারে। চলো, সুতরাং আমরা লিখব, সুতরাং সাইন এই হলো π/2 মাইনাস থিটা, এই কোণটার মান কত আসে চলো দেখি। এই সাইন π/2 মাইনাস থিটা মানে এই যে এই লাল কোণটুকু, সাইন মানে কি, সাগরে লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা QN আর অতিভুজ কোণটা OQ। তোমরা দিয়ে দাও যে QN বাই OQ, দেখুন বসাই দিলাম। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই থিটা কোণে যে π/2 মাইনাস থিটা, পুরোটাই তো একটা থিটা কোণ মনে করো তোমরা, তাহলে সেটা হবে লম্ব বাই অতিভুজ। এখন দেখো এই QN সমান একটা মান আছে, দেখো বন্ধুরা QN সমান কিন্তু OM আছে, সমান তোমরা এই OM বসিয়ে দিবা। আর দেখো OQ সমান একটা আছে কি, OQ সমান OP,
ও কিউ সমান ওপি বসিয়ে দিলা। এখন বিষয়টি বিচার করো তো, যে এই ওএম বাই ওপি কোনটা হবে? ওএম কিন্তু এই বাহুটা ওএম, এই ত্রিভুজের ক্ষেত্রে আসা, এই ত্রিভুজ ক্ষেত্রে ওএম কিন্তু এটা মানে ভূমি, আর ওপি হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কি হবে বলো তো? সমান সমান ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কবরে ভয় অতি, বন্ধুরা কস থিটা, এটা হলো কস থিটা। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ কস থিটা। তাহলে দেখো, অর্থাৎ এই π/2 মাইনাস থিটার ক্ষেত্রে কিন্তু সকল অনুপাত বদলে যাবে। দেখো কিভাবে বদলে গেল, তোমরা একটু বুঝে নাও, এরপরে শুধু মাথায় রাখবা যে π/2 মাইনাস থিটা এই অবস্থা আসলে সবগুলো অনুপাত চেঞ্জ হয়ে যাবে। সাইন হয়ে যাবে কস হবে সাইন, কোসেক হবে সেক, আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু একটা দেখেছি আমরা। চলো আমরা কস দেখি, কস π/2 মাইনাস থিটা, এটা যদি আমরা দেখি তাহলে কস π/2 মাইনাস থিটার ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে কি হবে? কসের ক্ষেত্রে কবরে ভয় অতি, ভূমি অতিভুজ, তাহলে এই ত্রিভুজের ভূমি কিন্তু ON, অতিভুজ OQ। তাহলে তোমরা লিখে দিবা ON বাই OQ। এখন মান বসিয়ে দাও। দেখো ON সমান একটা মান আছে, ON সমান দেখো PM, ON সমান এই যে তোমরা দেখতে পাচ্ছ ON সমান PM, আর OQ সমান OP। বন্ধুরা দেখো তো PM বাই OP কি হয়? PM কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব, বাই OP, এই OP এটা কিন্তু অতিভুজ আর, তাহলে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, লম্ব অতি, তার মানে হচ্ছে সাইন থিটা। দেখো এই কস থিটাটা হয়ে গেল হচ্ছে সাইন থিটা হয়ে গেল। যদি আমরা এখন ট্যান থিটা দেখি, চলো তো ফটাফট আমরা একটু ট্যান থিটাটা দেখি। তাহলে ট্যান এই π/2 মাইনাস থিটা, ট্যান থিটার ক্ষেত্রে কি হবে তোমরা জানো? কি জানো? টেরা লম্বা ভূত, টেরাতে ট্যান, লম্বাতে লম্ব, ভূতে ভূমি, তার মানে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা? এই ত্রিভুজটার লম্ব হচ্ছে QN আর ভূমি হচ্ছে ON। তাহলে দিয়ে দাও QN ডিভাইডেড ON। এখন দেখো QN এর মান আছে, QN সমান হচ্ছে OM, আর দেখো ON এর মান আছে, ON মান হচ্ছে PM। বন্ধুরা খেয়াল করো তো, OM বাই PM, তাহলে কি হয়ে গেল? OM কোথায়? এই যে OM, এই এতটুকু হচ্ছে OM, মানে এটা কিন্তু ভূমি। OM বাই PM, ভূমি বাই লম্ব, কি জানো? ভূমি বাই লম্ব বাই ভূমি হলো ট্যান, আর ভূমি বাই লম্ব মানে উল্টে দিলে সেটা কিন্তু কট হয়ে যাবে, তার মানে এইটা কিন্তু হয়ে গেল ট্যান থিটা, কিন্তু হয়ে গেল কট থিটা। ঠিক সেম ভাবে তোমরা প্রমাণ করতে পারবা যে কোসেক কি করে সেক হয়, সেক কি করে কোসেক হয়, আর কট কি করে ট্যান হয়, তোমরা এই তিনটেও বুঝতে পারবা। আমি একটা দেখিয়ে দিই, আমি কোসেক দেখিয়ে দিই, কোসেক কি করে সেক হয়। সুতরাং কোসেক হচ্ছে π/2 মাইনাস থিটা সমান হচ্ছে কোসেক π/2 মাইনাস থিটা। কোসেক মানে হচ্ছে সাইনের উল্টা, সাইন হচ্ছে সাগরের লবণতি, লম্ব অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ দাও, অতিভুজ হচ্ছে OQ, এই ত্রিভুজের ক্ষেত্রে OQ, আর অতিভুজ বাই লম্ব হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে QN, তাহলে QN। এখন মানগুলো বসিয়ে দাও, OQ সমান কিন্তু OP, আর QN সমান দেখো তো কি আছে? OM, এই যে QN সমান OM, তার মানে হচ্ছে OP বাই OM, অতিভুজ বাই ভূমি, তোমাদের মনে আছে?
কবরে ভয় অতি, মানে ভূমি বাই অতিভুজ হলে সেটা হয় হচ্ছে কস, আর তার উল্টা অতিভুজ বাই ভূমি যদি হয় তাহলে সেটা হয়ে যায় সেক, অর্থাৎ এটা সমান কিন্তু সেক থিটা। বন্ধুরা কোসেক পাই বাই 2 মাইনাস থিটা মানে হলো সেক থিটা। ঠিক অনুরূপভাবে বের হয়ে যাবে তোমার হলো সেক পাই বাই 2 মাইনাস থিটা, এটা সমান বেরোবে কোসেক থিটা। কোসেক থিটা আর কট পাই বাই 2 মাইনাস থিটা, এটা সমান বেরোবে ট্যান থিটা। ট্যান থিটা। বন্ধুরা আমরা খুব আমি বিশ্বাস করি যে সুন্দরভাবে আমরা দেখে নিলাম। কি দেখে নিলাম আমরা? যে সাইন পাই বাই সাইন নয়, পাই বাই 2 মাইনাস থিটা কোণের বিভিন্ন অনুপাত, পাই বাই 2 মাইনাস থিটা কোণের বিভিন্ন অনুপাতগুলো আমরা কিন্তু দেখলাম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক পরের যে কোণটা আসবে অর্থাৎ পাই বাই 2 প্লাস থিটা, সেটা বুঝতে গেলেও এই জিনিসগুলোর কিন্তু এক্সপেরিয়েন্স কাজে লাগবে, অর্থাৎ অনেকটা সিমিলার মনে হবে তোমাদের কাছে। তাহলে আমরা এখানে যতটুকু বুঝেছি, আমরা যখন এটার কাজটা করতে যাব তখন আর বাকি কাজগুলো এমনি এমনি হয়ে যাবে, এগুলো তো খুব সহজ কাজ। আমরা এই পাই বাই 2 প্লাস থিটা এর কাজটা যখন দেখব তখন দেখব যে এই ধরনের কাজই আমাদের আবারও করতে হবে। বন্ধুরা, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আর হচ্ছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটুও ভুল করবা না, সাথে বেল বাটনটি অন করে রাখবে, যাতে করে আমরা যে কোনো আপডেটস, যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে ঠিক পরবর্তী টপিকস, যেটা বললাম যে পাই বাই 2 প্লাস থিটা, এই টপিকস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।